জয় জয় শ্রী রাধে। আমরা গতদিন রূপ গোস্বামীপাদের কুঞ্জবিহারী স্টক আস্বাদন করেছিলাম। আজ আমি বিশ্বনাথ চক্রবর্তী পাদের শ্রী শ্রী শচীনন্দন বিজয়াষ্টকের আস্বাদন করার চেষ্টা করব। বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটি উজ্জ্বল নক্ষত্র, রূপ সনাতন গোস্বামী পাদের মতো এটি উজ্জ্বল নক্ষত্র। উনি শচীনন্দন বিজয়াষ্টকে মহাপ্রভুর গুণকীর্তন, মহাপ্রভুর অনুরাগে অনুরাগিত চিত্ত, মহাপ্রভুর অনুরাগে আবেশিত চিত্ত, এইটা আশ্রয় করেই এই স্টকটি উনি লিখেছেন। স্টকের প্রথম শ্লোকটি আমি ব্যাখ্যা করি। গদাধর যথাপর সকিল কশ্চনালোকিত ময়াস্থিত গয়াধনা মধুর মূর্তিরেকস্তদা নমাম্বুধ ইব ব্রুবুন ধৃত নমাম্বুধ নেত্রয় লুঠানো ভুবি নিরুদ্ধবাগ বিজয়তে শচীনন্দন। একদিন মহাপ্রভু প্রিয় গদাধর সহ আলোচনারত, কথোপকথনরত। তখন বলছেন গদাধরকে, হে গদাধর, গয়া যাত্রাকালী কোন এক পরম উৎকৃষ্ট অপূর্ব মধুর মূর্তি দর্শন করেছিলাম। জলদগম্ভীর স্বরে এই কথা বলিবা মাত্র যাহার নয়ন যুগল হইতে দরধর ধারে অশ্রু প্রবাহিত হয়েছিল এবং যিনি তৎক্ষণাৎ ভূপাতিত হয়ে বাকশক্তি রহিত হয়ে গিয়েছিলেন, সেই শচীনন্দন গৌরচন্দ্রের জয়যুক্ত হোক। মায়াশ্রিত গয়াধনা মধুর মূর্তিরেকস্ততা। এক মধুর মূর্তি আমি দর্শন করেছিলাম। নবাম্বুত ইহ ব্রুবুন ধৃত নবাম্বুধ নেত্রয়। এই কথা বলতে বলতে নয়ন যুগলতে দরদর ধারে অশ্রুধারা প্রবাহিত হল। লুঠানো ভুবি নিরুদ্ধবা বিজয়তে শচীনন্দন। এবং যিনি বাকশক্তি রহিত হয়ে ভূমিতে ভূপাতিত হয়েছিলেন। এই আগে বলেছি, এটা মহাপ্রভু ভাবে আবিষ্ট। মহাপ্রভু যে গৌরে রাধা ভাবে ভাবিত, এবং উনি কি দেখছেন? কৃষ্ণ। উনি নিজে স্বয়ং কৃষ্ণ, কিন্তু রাধা ভাবে ভাবিত। গয়া যাত্রার পথে উনি দর্শন করছেন মধুর মূর্তি তথা, এবং এই মূর্তি দেখে ওনার ভাবাবিষ্ট হলেন এবং নয়ন জলে প্রবাহিত হতে লাগলেন এবং ভূপাতিত হলে পড়লেন। এই মধুর ভাব পুরো জীবনটাই মহাপ্রভু যদি অনুসরণ করা যায়, এবং এটা স্বতঃসিদ্ধ, অনুপ্রাণিত, সকলেই এই ব্যাপারে স্বতঃসিদ্ধ যে মহাপ্রভু রাধার ভাবে ভাবিত ভাবকান্তি নিয়েই এই গৌড়ে এসেছিলেন। সবসময় তিনি কৃষ্ণ কথা বলেন, নিজে কৃষ্ণ, কিন্তু রাধা ভাবে উনি ভাবিত হয়ে কৃষ্ণ কথা বলেন। কৃষ্ণের রূপ, কৃষ্ণের আস্বাদন, কৃষ্ণ কেমন, কৃষ্ণে কোথায় পাবো কৃষ্ণ, কোথায় গেলে পাবো কৃষ্ণ, এই যে সবসময় ভাব, এই ভাবেই উনি সারাটি জীবন নবদ্বীপে এইভাবে উনি বিচরণ করেছিলেন। এই ভাবটা আশ্রয় করেই ওখানে উনি বলছেন যে একদিন গয়া যাবার পথে গদাধরকে বলছেন, গয়া যাবার পথে আমি একটি মধুর মূর্তি দেখেছিলাম,
দেখে জলদগম্ভীর স্বরে এ কথা বলা মাত্র, উনি মূর্তি দেখেছেন, এটা বলা মাত্রই ওনার নয়ন বাড়ি অবিরল ধারায় প্রবাহিত হতে লাগলো। নবম্বদেহ প্রভু, সেই বাড়ি প্রবাহিত হতে লাগলো এবং উনি মূর্ছিত হয়ে পড়লেন, লুণ্ঠিত হয়ে পড়লেন এবং ভূতলে শায়িত হয়ে পড়লেন। রাধা ভাবে উনি ভাবান্বিত, রাধা মহাভাবে উনি সমন্বিত, রাধার প্রেমরসে উনি সিক্ত, রাধা আস্বাদনের বস্তু, রাধার প্রেমভাব আস্বাদনের যে ধারা, সেই ধারাটাকে উনি নিজের অন্তরে ধারণ করার চেষ্টা করছেন, সারা জীবন ওখানে করেছেন। যে রাধার মহাভাবটি কীরকম, উনি এই নয়ন ধারা প্রবাহিত হতেই উনি মূর্ছিত হয়ে পড়লেন, ভাবাবেশে আবিষ্ট হয়ে পড়লেন এবং উনি ভূতলে লুণ্ঠিত হয়ে পড়লেন। এই একটি কারণ যে রাধা ভাব সমন্বিত চিত্ত, রাধা কিভাবে দাপড়ে ওনার আস্বাদন করেছেন, ওনাকে যে আস্বাদন করেছেন রাধা, সেই আস্বাদন কীরকম আস্বাদনের ধরনটা কি, সেটা আস্বাদন করার জন্যই তো মহাপ্রভুর আগমন। একটা কারণে, তিনটে কারণ সেদিনই বলেছি। একটা কারণ যে রাধারানী তার প্রেমাবেশে আবিষ্ট হয়ে কৃষ্ণের ভাবটা কি আস্বাদন করেছেন। উনি প্রেমাবেশে প্রথমে তো বললেন উনি ওনার প্রেম ধারাটি কীরকম, রাধারানীর প্রেমের মহিমাটি কীরকম প্রথম বললেন, এবং দ্বিতীয় বললেন যে উনি প্রেমাবেশে আমার যে মনের যে ধারা, যে ভাব, যে আনন্দ উনি আস্বাদন করেন, সেই ধরনটা কি। আবার তৃতীয় নম্বর উনি বললেন যে সেই আস্বাদন, আমার যে অনুভূতি আস্বাদন করে নিজের মনের মধ্যে উনি ওটাকে রসায়ন করে, সেই রসায়ন করার পরে সেই রসায়নের আস্বাদনের ধরনটা কীরকম। তিনটে কারণ। উনি তো এলেন সবসময় ভাবান্বিত, রাধা ভাবান্বিত, রাধা কথা বলতেই উনি উনি কৃষ্ণ কথা বলতেই উনি মূর্ছিত হয়ে যান। এটাই হচ্ছে অনুধাবনের বস্তু। এই পুরো গৌর লীলা, পুরো গৌর আস্বাদন। উনি লোকধর্ম প্রচার করেছেন, পণ্ডিতদের পরাজিত করেছেন, শাস্ত্র শাস্ত্রকে লিপিবদ্ধ করার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন, সব কিছু করেছেন। কিন্তু জীবনের অনেকটা সময়, 40 বছরের মধ্যে 12 বছরটি উনি গম্ভীরায় কাটালেন। তো ওই 12টি বছরের মধ্যে উনি শুধু রাধা রসাস্বাদন করে গেছেন, রাধা রস প্রেম মহিমা আস্বাদন করেছেন। কৃষ্ণ ভাবে ভাবিত উনি সেই সবসময়, আর উনি অন্তরে রাধার সেই ভাবটি আস্বাদন করেছেন। এখানেই সেটি উনি বললেন যে গদাধর যথাপর সকিল কশ্চন আলোকিত ময়াশ্রিত গয়াধনা মধুর মূরতিরেকস্তদা নমম্বুধ ইহ ব্রুবুং ধিত ধিত নমম্বুধ নেত্রয় লুঠানো ভুবি নিরুদ্ধ বাগ বিজয়তে শচীনন্দন। এটা বললেন। 2 নম্বর শ্লোকে উনি বললেন এই অষ্টকগুলো হৃদয়ের গভীর থেকে, এই বিজয়াষ্টক বলুন, কুঞ্জভাই স্টক বলুন, সম্পদা স্টক বলুন, শিকা স্টক বলুন, যত অষ্টক আছে এগুলো হৃদয়ের ভেতরে রসায়িত হয়ে নির্যাসটুকু আমাদের কাছে পরিবেশন করেছেন। কত মধুর সুরে পরিবেশন করেছেন, কত অনুভূতি আস্বাদন হলে এরমভাবে পরিবেশন করা যায়, কত আস্বাদন হলে এইভাবে পরিবেশন করা যায়। দ্বিতীয়বার বলছেন অলক্ষিত চরিং হরিতুদিত মাত্র কিং দশা বসাবধি বুধাগ্রলীল তুলকম্প সম্পাদিতম বৈজন্য অহমোদতে ন পুনরত্ব শাস্ত্রে স্থিতি সশিষ্যগণ বেষ্টিত বিজয়তে শচীনন্দন। এখানে ঠিক সেই কথাই, অলক্ষিত চরিং হরিতুদিত মাত্রত, হরিত
তুদিত মাত্রত, অর্থাৎ হরিনাম শুনে শ্রবণ করা মাত্র যিনি অনুপম কম্পাদিযুক্ত কি এক অপূর্ব অনির্বচনীয় দশা প্রাপ্ত হন। শুধু হরিনাম শুনি, হরি এই কথাটা শোনা মাত্রই, তুদিত মাত্রত, শোনা মাত্রই কিং দশা মশাবোধি বুধাগ্রনীল তুলকম্প সম্পদ, বুধাগ্রনীল কম্প সম্পদ, অর্থাৎ অনির্বচনীয় দশা প্রাপ্ত হন। কিন্তু সশেষগণ বেষ্টিত সজনন্দন বোঝ অন্য অহ মদতে ন পুনরাত্ম শাস্ত্রের স্থিতি, শাস্ত্র আলোচনার সময় এটা হয় না। যখন শিষ্যগণের সঙ্গে শাস্ত্রবিধি আলোচনা করছেন তখন সেটা হচ্ছে না, কিন্তু হরি নাম শোনা মাত্রই উনি স্থির থাকতে পারছেন না। রাধা, অন্তরে রাধা, বাইরে কৃষ্ণ। উনি হরিনাম, নিজে হরিত, কিন্তু হরিনাম শুনে বিশুদ্ধ যাচ্ছেন কেন না? তিনি নিজে রাধা ভাবে ভাবান্বিত, রাধা ভাব সমন্বিত, রাধা ভাবে বিভরিত, রাধা ভাবে সমুচ্ছিত, রাধা ভাবে রসায়িত, রাধা ভাবে নিমজ্জিত। সবসময় উনি রাধা ভাবেই মুহ্যমান, নিমজ্জিত। এক ব্যক্তি যদি একটি ভাবে নিমজ্জিত থাকি, তাকে যদি সেই ভাবটি বলা যায়, সে কি থাকতে পারে? তখন কোনো ব্যক্তি তার পিতৃপুরুষ বা মাতৃপুরুষ বা পুত্রগত হয়েছে, ক্রন্দন করছেন, তখন আরেকটি দুঃখের বার্তা যদি তাকে দেয়া যায়, তখন সে তো আরও উচ্চস্বরে ক্রন্দন শুরু করে দেবে। ক্রন্দনের কারণ, সেই কারণ অনুযোগে যদি আরেকটি কারণ তাকে দেয়া যায়, সে তো ক্রন্দন সাগরেই নিমজ্জিত হয়ে যাবে। একই রাধাভাবে ভাবিত গোবিন্দ, রাধারানী একে কৃষ্ণ ভাবে ভাবিত। সেই তার সামনে যদি হরি তুদিন মাত্র তো হরি যদি নামটি উচ্চারণ করা যায়, একে হরি ভাবে ভাবিত রাধারানী, তার মধ্যে আবার হরি কথা যদি বলা যায়, নামটি উচ্চারণ করা যায়, কি কৃষ্ণর কথা বলা যায়, তখন কি হবে? আরও সে শোকে মুহ্যমান হবে। একটি রসে রসায়িত চিত্ত, সেই রসটিকে যদি একটি রস, যে রসে আমি রসায়িত, করুণ রস, বিরহ রসের জ্বালায় আমি জর্জরিত, বিরহ রস, আনন্দ রস না, বিরহ রস আমি জর্জরিত, সেই বিরহ রসের মধ্যে যদি আরেকটি বিরহ প্রয়োগ করা যায়, কিন্ডল দি ফায়ার, তাকে যদি আরেকটি বিরহ দেওয়া যায়, সে তো তখন প্রজ্বলিত হয়ে যাবে, সে আরও প্রজ্বলিত হয়ে যাবে। আমি পুত্র শোকে কাঁদাকাটি করছি, সে সময় যদি কেসে বলে, ওই পুত্রটি, তোমার ওই পুত্রটি আমার নয়ন মাঝে এখনও উদিত হচ্ছে, তার কত ভাবনা, সেই কিরম ছিল, আরও সে তখন আরও দুঃখে জ্বলে যাবে। বলার উদ্দেশ্য, একটি যাতনায় আমি জর্জরিত, একটি বিরহের রসে আমি জর্জরিত, তখন যদি আরেকটি করুণ রস ওর মধ্যে প্রমাণ করা যায়, তখন সে দাবাগ্নির মতন জ্বলে যাবে। আমি পুত্ররসে বিরহে কাঁদছি, সেই আমার পুত্রের কোনো গুণ শুনে আর একজন বলছে, তোমার পুত্রটি আমার এরম, তাহলে সে আরও দাবাগ্নির সম জ্বলবে। তাই বলছে, বোজন্যহ মদতে ন পুনরত্ব শাস্ত্রের স্থিতি। শাস্ত্র আলোচনাও তার এরকম হতো না, অন্য রস তো, শাস্ত্র আলোচনায় অন্য রস, যেটা আমি বললাম, বিরহ রসের মধ্যে
আমি একটা বিরহ রসে নিমজ্জিতমান কোনো একটা কারণে, সেই কারণটা যদি আর একজন আমার তুলে আর একটা বিরহ রস ওর মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে কীরকম দাবাগ্নি হয়ে যাবে। তো মহাপ্রভু রাধাভাবে সমন্বিত হয়ে হরি নাম উচ্চারণ করলেই তুদিন্দ মাত্র তো যদি একটু উচ্চারিত হয়, তাহলে উনি ক্রন্দন করে যাচ্ছেন, থাকতে পারছেন না। একটা বুধাগ্রনীল তার মধ্যে একটা অনির্বচনীয় কম্পিত ভাব। কিন্তু শাস্ত্র আলোচনা সেটা হচ্ছে না, কারণ সেটা অন্য রস, অন্য হরিনামাঙ্কিত নয়, হরি নাম উচ্চারিত নয়। শাস্ত্র আলোচনা করছেন কোনো একটা বস্তু নিয়ে, হরি নামের কোনো ওর মধ্যে উচ্চারিত কোনো ধ্বনি নেই, সেই জন্যে অতটা উনি ওখানে অনুপ্রাণিত হচ্ছেন না। এটাই উনি বললেন চক্রবর্তী পাদ ভোজন্যাহ মোদতি ন পুনরাত্ম শাস্ত্রের স্থিতি শশীলগণ পরিবেষ্টিত বিজয় শচীনন্দন। তারপরে বলছেন 3 নম্বর শ্লোকে, হহা কিমুদুচ্যতে পঠত্র কৃষ্ণং মুহু বিনা তমুহ সাধুতাং দদতি কিং বুধা ধাতব প্রসিদ্ধ ইহ বর্ণ সংগঠিত সম্যক আগ্নায়ক সন্নামি যদিতি ব্রুবুং বিজয়তি শচীনন্দন। বলছেন ছাত্রগণ ধাতু পাঠ আরম্ভ করলে মহাপ্রভু বললেন, হায় হায় বর্ষগণ, কি বলছো? ধাতুসমূহ পূর্ণ কীরকম হবে? বলছেন যে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলো, ধাতু সকল কৃষ্ণ বিনা শুদ্ধি লাভ কী করে হবে? উনি প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, প্রতিটি ধাতু কৃষ্ণ কথায় রসায়িত করছেন। কীরকম? বলছেন যে বিনা তমুহ সাধুতাং দধতি কি বুধা ধাতব। ধাতু সকল কৃষ্ণ বলছেন পঠাত্র কৃষ্ণ মুহু, তোমরা কিমুদ উচ্চতে, কি বলছো তোমরা? পঠাত্র কৃষ্ণ মুহু, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ বিনা তমিহ সাধুতাং দধতি কিং বুধা ধাতব। ধাতুগুলো কৃষ্ণ বিনা কি রূপে শুদ্ধি লাভ করবে? কীভাবে কী শুদ্ধি লাভ করবে? কারণ তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, মুহু মুহু পঠত্র কৃষ্ণ মুহু বিনা তমিহ সাধুতাং দধতি কিং বুধা সাধব। প্রসিদ্ধ ইহ বর্ণ সংগঠিত সমগাম নায়ক মানে ক খ ইত্যাদি বর্ণমালা কৃষ্ণ নাম উপদেশ করতেন। সম্যক নায়ক অর্থাৎ ক খ কৃষ্ণ নাম উপদেশ করতেন, সেই শচীনন্দন গৌরচন্দ্র জয়যুক্ত হোক। স্বনাম্নি যদিতি ব্রুবুন বিজয় শচীনন্দন। স্বনাম্নি, এখানে স্বনাম্নি বলতে এখানে বর্ণমালা দ্বারা কৃষ্ণ নাম উপদেশ করতেন, স্বনাম্নি উপদেশ করতেন ব্রুবন বিশচীনন্দন, শচীনন্দন জয়যুক্ত হোক। স্বনাম্নি মানে ক খ ইত্যাদি বর্ণমালার দ্বারা কৃষ্ণ নাম উপদেশ করতেন। প্রথম বললেন কৃষ্ণ নাম বিনা ধাতু সকল শুদ্ধ হবে না, আর ক খ গ এই যে নামগুলো আমরা উচ্চারণ করি, হ্যাঁ স্বনাম্নি কৃষ্ণ নাম যে উপদেশ করি, তার মধ্যে ওর মধ্যে তিনি গৌরচন্দ্র কৃষ্ণ কৃষ্ণ দেখছেন, বর্ণমালা দেখছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। উনি ছাত্রদেরকে সেটাকে বুঝাইছেন, উনি সেইভাবে ওনাকে বুঝিয়েছেন। হহা কিমুচ্যতে পঠত্র কৃষ্ণং মুহু বিনা তমুহ সাধুতাং দধতি কিং বুধা ধাতব প্রসিদ্ধ ইয় বর্ণ সংগঠিত সম্যক
সম্যগম নায়ক সন্নামী যদিতি ব্রবং বিজয়তে শচীনন্দন। ধাতু সকল কৃষ্ণ বিনা কীরূপে শুদ্ধি লাভ করবে? এবং যিনি ক খ গ, এই যে ক খ ইত্যাদির বর্ণমালার মধ্যেই কৃষ্ণ কৃষ্ণ সনামনি কৃষ্ণ উপদেশ করতেন। কৃষ্ণ ক, এই যে কৃষ্ণ এই কথাটা এই বর্ণমালার মধ্যেই উনি প্রবেশ করাতেন। সেই গৌরহরি জয়যুক্ত হোক। এটা খুব কঠিন আস্বাদন। আমার পক্ষে আস্বাদন করা খুব মুশকিল। ক কৃষ্ণ বুঝি, খতে উনি কী করে কৃষ্ণ কথা গ্রন্থে লেখা নেই এখানটায়। খ গ এই যে বর্ণমালা, প্রতিটি বর্ণমালার মধ্যে উনি কৃষ্ণ রস আস্বাদন করেছেন। এই যে উনি বলছেন সনামনি যদিতি ব্রুবং বিজয়তে শচীনন্দন, সমস্ত বর্ণমালার মধ্যে উনি কৃষ্ণ রস আস্বাদন করেছেন। গ্রন্থে বলা নেই, আমিও সেরকম ব্যাখ্যা করতে পারলাম না। এটি আমার অক্ষমতা বলতে হবে যে প্রতিটি বর্ণ কৃষ্ণ ক কৃষ্ণ আমি হয় বুঝতে পারি কৃষ্ণ রস, খ গ উম চ, এইগুলোর মধ্যে উনি কী করে কৃষ্ণ রস আস্বাদন করতেন আমার গ্রন্থের মাঝে নাই এটা বর্ণনা। আমার মনেও এটা একটা আস্বাদন করার জায়গা রইল। কোনোদিন যদি পাই আমি বলবো যে উনি ক খ গ গ উমা এর মধ্যে কৃষ্ণ রস উনি কী করে খুঁজে পেতেন। বর্ণ নিয়েই তো খুঁজে পেতে হবে। উম না ওং হতে পারে, গ, এই যে বর্ণ ধরেই তো আস্বাদন করতে হবে কৃষ্ণ কথা, কৃষ্ণ রসের কথা, কৃষ্ণ সুধা রসের কথা আস্বাদন করতে হবে। এটা যেরকম গ্রন্থে আছে, আমার যে গ্রন্থটা আমি পড়ছি এটা এইভাবেই বলা আছে যে উনি প্রতিটি বর্ণমালার মধ্যে কৃষ্ণ রস আস্বাদন করতেন। আমার মনে প্রশ্ন যে সেটা আমি না জেনে আপনাদের বলতে পারলাম না, যদি কোনোদিন জানতে পারি আমি এই ব্যাপারটা আস্বাদন করাবো। প্রতিটি বর্ণমালার মধ্যে উনি কৃষ্ণ রস কী করে আস্বাদন করছেন। চ ছ খডত্ব রি লি, তো এই যে বর্ণমালা এর মধ্যে কী করে আস্বাদন করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে সম্ভব। তিনি তার আস্বাদন ক্ষমতা, তিনি নিজে ভগবান আমাদের, তিনি বলছেন সর্ব অবতার সার শিরোমণি মহাপ্রভু, সর্ব অবতারের সার শিরোমণি মহাপ্রভু যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, হ্যাঁ তিনি তো মহাপ্রভু হয়ে এলেন। ব্রজেন্দ্রনন্দনের উপর তো আর কেউ নাই। আমাদের আরাধ্য দেবতা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, সেই ব্রজেন্দ্রনন্দন রাধার ভাব সমন্বিত হয়েই তো মহাপ্রভু এলেন, তার উপরে আর কেউ নাই। উনি পারেন, উনি কেমনে পেরেছেন সেটা আমার জানা নাই। আমার এটা অযোগ্যতাই বলতে পারেন আপনারা। যদি কোনোদিন জানতে পারি চেষ্টা করব জানবার। এই বিষয়ে আমি বেশি দূর চেষ্টাও করি নাই। আজকে পাঠ করতে করতে আমারও মনে হলো এটা অধ্যয়ন দরকার, দেখতে হবে। জানতে পারলে আমি আবার এই পাঠটি করব। তো চতুর্থ শ্লোকে উনি বললেন নবাম্বুত দলে যদিক্ষং সবর্ণতা দীর্ঘতে, ভালো করে শুনবে, নবাম্বুত দলে যদিক্ষণ সবর্ণতা দীর্ঘতে সদা সরিদি ভাব্যতাং সপদি সাধ্যতাং তৎপদম স্বপাঠয়তে বিস্মিতাং স্মিতমুখ সশিষ্যানীতি প্রতিপকরং প্রভু বিজয়তে শচীনন্দন। আহা, তাহার নয়ন যুগলের বর্ণ, একে তো উনি আজানুলম্বিত ভুজ, 7 ফুট উনি লম্বা, আজানুলম্বিত ভুজ, আর নয়ন যুগলের বর্ণ আয়তন নববিকশিত কমলদল সদৃশ। তার নয়ন নববিকশিত কমলদল সদৃশ। সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরির পদ
সদা হৃদয়ে চিন্ত করত। তিনি সেই সহৃদয় শ্রীকৃষ্ণের পদ সদা হৃদয়ে চিন্তন করত, শীঘ্র পদ সাধনা কর, এইরূপে যিনি হাস্য মুখে বিষয়পন্ন শিষ্যদিকে পাঠ করাইতেন, সেই শচীনন্দন গৌর সুন্দর জয়যুক্ত হন। চক্রবর্তীপাদ মধুর রসের অধিকারী। চক্রবর্তীপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কেউই কম নয়, সবাই এক একটি দিকপাল, তার রসিক। রঘুনাথ গোস্বামীও কম নয়। পরের দিন যদি পাঠ করি প্রেমাম্ভজমদ দেখবেন তার কি রস। তো চক্রবর্তীপাদ এখানে বলছেন যে উনি মহাপ্রভুর এই যে ওনার নয়নটি উনি ওই রকম দীর্ঘাঙ্গী, আজামের মতো বাহু, 7 ফুট লম্বা উনি। তার নয়ন যুগলের বর্ণ আয়তন নবাম্বত দলে যদিক্ষং সবর্ণতা দীর্ঘতে। তার যে বর্ণ এবং বিকশিত বর্ণ এবং আয়তন নববিকশিত কমল দল সদৃশ। কমল, নববিকশিত কমল, নতুন প্রস্ফুটিত কমল এরকম নয়, নবপ্রস্ফুটিত, পুরো নবপ্রস্ফুটিত, অঙ্কুরিত, নবপ্রস্ফুটিত, পূর্ণ প্রস্ফুটিত নয়, নবপ্রস্ফুটিত। সেই পদ্মপলাশ লোচন শ্রীহরির, সেই পদ্মপলাশ লোচন শ্রীহরি, নিজে হরি কিন্তু ভাবছে রাধা। তো পদ্মপলাশ লোচন শ্রীহরির পদ সদা চিন্তন করো এবং তার পদ সাধনা করো। এই রূপে যিনি হাস্য মুখে বিস্ময়াপন্ন শিষ্যদিকে পাঠ করাইতেন, সেই শচীনন্দন জয়যুক্ত হোক। উনি টোলে পড়ান, সংস্কৃত পড়াতেন। প্রথম 24 বছর তো তিনি ছিলেন নবদ্বীপে। 24 বছর, 8 বছর, 12 বছর উনি চলে গেলেন। তো এই যে 24 বছর ছিলেন, টোলে পড়াতেন। তো উনি বলছেন শিষ্যদের যে তার বর্ণ, তার যে নয়ন, পদ্মপলাশ লোচন হরি, পদ্মপলাশ লোচন হরি, সেটা হচ্ছে কীরকম না, তার নয়ন যুগলের বর্ণ ও আয়তন, বর্ণ আয়তন নববিকশিত কমলদল সদৃশ এবং তাহার পদ সাধনা করো, চিন্তা করো, সাধনা করো। দেখুন এখানে তার পদ চিন্তা করো, সাধনা করো, এর মধ্যে বহু কথা। গোবিন্দ যে পরম ঈশ্বর, পরম গতির দিশা, গোবিন্দের পদ হতে যে আমরা এসেছি, চিন্তা করো, পদ সাধনা করো। গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি, গোবিন্দের চরণেই আমরা যাব। তাহলে আমরা সাধ্য আরাধ্য বস্তু কে? গোবিন্দ। আমার পরম সাধ্য, পরম আরাধ্য, পরম সম্বন্ধ আমার গোবিন্দ। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব অনাদি বহির্মুখ, কারণ সে আনন্দ ঘন, সবসময় আনন্দ আস্বাদন করতে চায়। সে আনন্দটা পরমানন্দ নয়, সে আনন্দ হচ্ছে দুঃখের আনন্দ। তাই আনন্দ ঘন, পরমানন্দ ঘন মূর্তি আমার গোবিন্দের চরণে যদি জীব নিত্য কৃষ্ণ দাস আনন্দ ঘন মূর্তি আনন্দ আস্বাদন করতে চায়, তাহলে পরমানন্দ ঘন মূর্তি কৃষ্ণের চরণ তোমার সাধনা করতে হবে। বলেছেন মহাপ্রভু বারবার যে তুমি কৃষ্ণের উন্মুখ হও, তুমি চিৎ অংশ, তুমি কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ বিভু অংশ, তুমি চিৎ অংশ, ক্ষুদ্র কলা অংশ, বিভু অংশে তোমার গতি, বিভু অংশে তোমার পরিণতি, বিভু অংশেই তোমাকে যেতে হবে। আজ হোক, শত জন্মের পরেই হোক, ওখানেই তোমার যেতে হবে। তা তুমি সেই পদে সাধনা করো যে আমার সম্বন্ধের সঙ্গে যদি আমি গাঁটছড়া বাঁধতে চাই, তাহলে কী করতে হবে? সাধন ছাড়া সম্বন্ধে যেতে পারবো না। তো সাধন নিয়ে সম্বন্ধে গমন, তো সাধন করো,
তার পদচিন্তা করো। এই সাধনটা আসবে কিভাবে? ভক্তি, রসে সিক্ত রসায়ন, এই হলো সাধন। এই সাধন করতে গেলে, পেতে গেলে কি প্রয়োজন? আমার অভিধেয় বস্তুটা কি, কি আমার প্রয়োজন, অবলম্বন কি সাধনের? এই ভক্তি প্রয়োজন। সেই ট্রায়াঙ্গেলটা, প্রতিটি ট্রায়াঙ্গেলেই আমাদের ভজন। চতুর্ভুজ কমই আছে, ট্রায়াঙ্গেলেই ভজন বেশি। সাধন, সাধ্য, সাধ্য, সাধন, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয় কি আর প্রয়োজন কি? প্রেম। সাধন আমার অভিধেয়, প্রয়োজন কি? প্রেম। তো মহাপ্রভু বললেন এই কথাটাই যে তাদের পদ, হেই গোবিন্দের পদ চিন্তা করো, পদ চিন্তা করো, সেই পদ সাধন করো। চিন্তা করার কথা শুধু নয়, সাধন করো। মানে সাধন, মানে সাধন কখন করে? পাওয়ার জন্যে। চিন্তা করছি, মনন করছি, আমার মনে চিন্তা করছি, মনন করছি, রমণ করছি, রসায়ন করছি, এক বস্তু। তিনি বললেন চিন্তা করো। বেশ, আমি চিন্তা করছি, রমণ করছি, মনন করছি, নিত্যলীলা স্মরণ করছি, এই একটা দিক। বললেন সাধন করো, অর্থাৎ সাধন কখন করে? প্রাপ্তির আশায়। কোনো কিছু প্রাপ্তির আশায় সাধন করি। সেই সাধনটা করতে গেলে কোনো কিছু অবলম্বন দরকার। সেই অবলম্বনটা কি? প্রেম, ভক্তি, সাধন। তাই মহাপ্রভু বললেন যে শ্রীহরির পদ সদা হৃদয়ে চিন্তা করো, শীঘ্র পদ সাধনা করো। এই রূপে যিনি হাস্যমুখে বিস্ময়াপন্ন, উনি যখন বলছেন ছাত্ররা বিস্ময়ে শুনছে, সাধ্য সাধন তত্ত্ব চিন্তা করো, এই একটা বিশাল বস্তু, আস্বাদনের বস্তু। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সনাতনকে মহাপ্রভু বলেছেন, শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। পণ্ডিত সনাতন, রসের আধার পণ্ডিত, কিন্তু ওনাকে এটা শিক্ষা দিচ্ছেন। সহজ নয় আস্বাদনটা। সম্বন্ধের সঙ্গে আমার যে কী রকম গাঁটছড়া, নিত্য আমাদের যে যোগাযোগ, যেখান থেকে এসেছি সেখানে যাব, নারীর সম্বন্ধ। এই সম্বন্ধে আমাদের কৃষ্ণে উন্মুখ হতে হবে, সদা কৃষ্ণে রমণ করতে হবে, তবে আমি সেটি পাব। আর এখানে মহাপ্রভু নিজে রাধা ভাবে ভাবিত, আরও রসায়িত, আরও মধুর রসে সিক্ত। কারণ উনি গোবিন্দ হয়ে যেটা আস্বাদন করতে পারেনি, উনি রাধা রসে রসায়িত, রাধা ভাবে সমন্বিত। রাধা মধুর স্নেহে, প্রেম, প্রণয়, স্নেহ, মান, প্রণয়, রাধার মধুর স্নেহ রসে সিক্ত। রাধা এমন বস্তু যাকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি, যত দেব দেবী সবাই আস্বাদন করতে চায়। এমন তার মাধুরী, এমন তার ঐশ্বর্য, এটা আস্বাদন করা খুব দুরূহ। দুরূহ না হলে গোবিন্দ একটা জীবন বিকায় রাধার ভাব আস্বাদন করার জন্যে। যে হলো অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি রসবৈষ বলা হয়, যাকে রসের আধার বলা যায়, তিনি চাংশ কলাপূর্ণ ভগবান, 64 কলার অধিকারী। তিনি এত কলা যার অধিকারী, হ্যাঁ, চাংশ কলাপূর্ণ ভগবান, যিনি রসবৈষ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এত যাকে বলা হয়, সেই একটা জীবন সে এসে রাধা ভাবে সব আস্বাদন করার জন্যেই তিনি বিকিয়ে দিলেন। তার রাধা কীরকম মহাভাব তার কীরকম। তো এইখানে মহাপ্রভু যেটা বললেন, যে আরেকবার পড়ি, নমাম্বুদ দলে যদিক্ষং সবর্ণতা দীর্ঘতে
সদা সরিদি ভাব্যতাং সপদি সাধ্যতাং তৎপদম সপাঠয়তি বিস্মিতাং মৃতমুখ শশিষ্যানীতি প্রতিপকরং প্রভু বিজয় হরিনন্দন। শিশুদের কাছে বিস্ময়াবিষ্ট শিশুদের কাছে উনি বললেন, গোবিন্দের পদ চিন্তা করো, গোবিন্দের পদ সাধনা করো। আর সেই হরি বর্ণনা করতে গিয়ে বলছেন, কমলদল সদৃশ গোবিন্দের নয়ন। গোবিন্দের নয়নে, কালকেও বলেছি, গোবিন্দের নয়নে একবার নয়ন রেখে যদি দাঁড়ানো যায় তাহলে আর ভোলা যাবে না। আমি এটা আমি শুনুন আমি বলি। গোবিন্দের নয়ন চেষ্টা করেছি আমি আস্বাদন করার। হে গোবিন্দ, তব নয়ন মাঝে হারায়ে কেমনে, খুঁজি আমি মনোরতনে। হে গোবিন্দ, তব নয়ন মাঝে হারায়ে কেমনে, খুঁজি আমি মনোরতনে। দিন যাপনে উষা লগনে, দিন যাপনে উষা লগনে, পড়িয়াছে মনে তব লীলা স্মরণে। সকালে সাধকদের লীলা স্মরণ করতে হয়, মঞ্জুরি ভজনে করতে হয়। এটা অনেক উচ্চ স্তরে, এটা আমরা এখনো আসেনি, বলিনি। ওই লীলা স্মরণের সময় তব নয়ন মাঝে হারাই কেমনে, খুঁজি আমি মনোরতনে। দিন যাপনে উষা লগনে, পড়িয়াছে মনে তব লীলা স্মরণে। বেদবিধির শিরে নৃত্য করে, তোমার মনোনিকেতনে বসতি করে। বেদবিধির শিরে নৃত্য করে রাধারানী। প্রবন্ধ সরস্বতী পাদ বলেছেন, বেদবিধির শিরে নৃত্য করে। তাই বলেছি, বেদবিধির শিরে নৃত্য করে, তোমার মনোনিকেতনে বসতি করে। বলি নীতি নীতি বিলাস করে, তোমায় ছাড়ি কোথাও নাহি যায় সে। তোমার নয়নের মণি অঙ্গভূষণ মণি, তোমার নয়নের মণি অঙ্গভূষণ মণি, স্মরণ করি ভরিল মোর হৃদি। হে গোবিন্দ, তোমার নয়ন মাঝে হারায় কেমনে, খুঁজি আমি মনোরতনে। দিন যাপনে উষা লগনে, পড়িয়াছে মনে তব লীলা স্মরণে। বেদবিধির শিরে নৃত্য করে, তোমার মনোনিকেতনে বসতি করে। বলি নীতি নীতি বিলাস করে, বলি তোমায় ছাড়ি কোথাও নাহি যায় সে। তোমার নয়নের মণি, তোমার অঙ্গভূষণ মণি, বলি স্মরণ করি ভরিল মোর হৃদি। সকালে লীলা স্মরণ করতে গিয়ে এই যে নয়নে নয়ন, নয়নের নয়ন যদি মেলানো যায়, এ মধুর আস্বাদন, মধুর রসের রসায়ন। যারা রসিক তারা আস্বাদন করতে পারবেন। তো আমি এটা বললাম কেন, এই যে তোমার বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, এটা তো আমার মনে পড়ে গেল। বিশ্বনাথ বলছেন,
যদিক্ষণ সবর্ণতা দীর্ঘতে। দেখো নবযুগলে নয়ন যুগলের বর্ণ আয়তন কমল সদৃশ, একবার দেখো এবং দেখে পদ্মপলাশলোচন হরির চরণটি চিন্তন করো, মনন করো। আগে চিন্তা করো, মনন করো, মনে মনে রসায়ন করো, তারপরে সাধন করো। সাধন অবলম্বন করবে সাধ্য পাওয়ার জন্যে। সাধন বিনা সাধ্য নাই হয় আস্বাদন। কভু সাধন বিনা সাধ্যে নাই হয় আস্বাদন। সাধন ছাড়া সাধ্য আস্বাদন হবে না। বুঝতেই পারবে না সাধ্য কি বস্তু, কি বস্তু। এ সাধন বিনা হবে না। তো সাধন করতে গেলে কিছু অবলম্বন চাইতো। এমনি এমনি সাধন হবে না, এমনি এমনি সাধন হবে না। তোমার যতক্ষণ না প্রেম ভক্তি রসায়ন হচ্ছে সাধন হবে না। ওই চিন্তনই হবে, মননই হবে, সাধন হবে না। দেহ মন প্রাণ একাগ্রিত করে হয় যদি চিত্তের রসায়ন, সেই দেহ মন প্রাণ করে একাগ্রিত করে মজ্জিব মম আদর্শ মই বুদ্ধি নিবেশয় নিবেশবি মজ্জিবদ উদ্ধগ্ন শস্য অতচিত্তং সমধাতু ন সক্রোশী মই স্থিরম অভ্যাস জন্য যত আমি ধন অভ্যাস ওপি অসমর্থ ওষি কতু মজ্জমস্ত সর্বকর্ম ফল ত্যানং তদ উজয়তমান। সেই ওই জ্ঞান অভ্যাসাদ এরা ধ্যানং বিশতি ধ্যানাৎ কর্মফল ত্যাগাচ্ছান্তরম অদেশ ভূতানাং মৈত্রকরণ এই বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখসমী সন্ত সতজন যোগী যত নিরনিশ্চয় মজ্জার্পিত মনোর বুদ্ধি যেমন যমভক্ত সমবেপিত। অনবেক্ষ সুযোগ অনবেক্ষ সুযোগ তাড়াতাড়ি হয়ে গেছে। তো তোমার মজ্জিব মম আদর্শ মই বুদ্ধি নিবেশ, হ্যাঁ, মজ্জিব মম আদর্শ মই বুদ্ধি নিবেশ নিবেশই মজ্জিব উত্তন্ন শোচ অচিত্তং সমধাতু ন সক্রোশী মই স্থিরম অভ্যাসজনিত। তো এখানে বলছেন উনি, এই অভ্যাসজনিত কথাই বলছি, যতক্ষণ না নিজের মনের মধ্যে রসায়িত হচ্ছে, রসন তো এমনি হবে না। দেহ চিত্ত মন প্রাণ একাগ্র করে নিয়ে গোবিন্দভাবে অনুপ্রাণিত হতে হবে। আর এখানে মহাপ্রভু কী বলছেন, রাধা রসে রসায়িত হয়ে, উনি গোবিন্দভাবে রসায়িত হচ্ছেন না, উনি রাধা ভাবে রসায়িত হয়ে বলছেন সাধন করো, সাধন করে সাধ্যের চিন্তা করো। তো রাধা ভাবে অনুপ্রাণিত, রাধা রসে রসায়িত, রাধা রসে সিক্ত, রাধার মধুর ভাবে আস্বাদিত, রাধার রসে প্রণোদিত, রাধা রসে সমর্পিত প্রাণ, এই যদি হয় তো রসায়ন হবে। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ ওই একটুখানি বলে ছেড়ে দিলেন আমাদের অন্তরে। উনি একটু বললেন মানে কি, ওই আমি একটু আগের দিন বলেছি, বলবেন যদি ওরা এক লাইন দু পাতা ব্যাখ্যা করেও আমরা আস্বাদন করতে পারবো না। ওরা ওই ক্ষীরটুকু দিয়েও দেখুন, উনি বললেন পদ্মলোচন হরি, আর একটা কথা বললেন হৃদয় চিন্তন করো, আর বললেন সাধন করো। দেখুন 10 পাতা বললেও ওটা আমি শেষ করতে পারবো না। 3টে কথা বলে দিলেন, চিত্তে রমণ করো, চিন্তন করো, সাধন করো, বাস। এর মধ্যে কতটা নিগূঢ় কথা উনি বলে দিলেন। হরির রূপ, ওই একটি লোচন বলে ওনার মধুর অঙ্গের কথা স্মরণ করিয়ে দিলেন। মনে রাখতে হবে, আমি যদি কারোর একটি অঙ্গের প্রশংসা করি, তোর একটি অঙ্গের প্রশংসা করলাম, কি সুন্দর তার দেহ, বলিষ্ঠ দেহ, ওতেই বুঝতে হবে তার সমস্ত অঙ্গের কথা উনি বর্ণনা করে গেলেন, আমাদের আস্বাদন করতে হবে। কৃষ্ণের এই যে নয়নের কথা বললেন, তাহলে তার ত্রিভঙ্গ মুরারির আমাকে চিন্তা করতে হবে। তো উনি নয়ন বলে ছেড়ে দিলেন, নয়নটাই কৃষ্ণের তো সর্বস্ব নয়। কৃষ্ণের নয়ন, কৃষ্ণের বদন, কৃষ্ণের ত্রিভঙ্গ মুরারি রূপ, হ্যাঁ, ত্রিভঙ্গ মুরারি, 3টে ভাগে উনি বিভাজিত। ত্রিভঙ্গ মুরারি, বেণীরন্ধ করাঞ্চিতম, বেণু হাতে ধারণ করে আছেন।
এটা 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 আমার চিন্তা করতে হবে। আবার যদি বলি যে সেদিনকে আমি বলেছি যে তোমার ওই বলেছি, আমি দেখাচ্ছি, বলে গেছি আমি, হ্যাঁ বলে গেছিলাম আমি, এই ত্রিভঙ্গ মুরারি আর বেণুরন্ধ ধরে যে মূর্তি, এই মূর্তি দেবতারা বলছেন সংস্কৃতি কোনটা তার শ্রেষ্ঠ মূর্তি গোবিন্দের, কোনটা? অনেক মূর্তি তো গোবিন্দের আছে, রাধার সঙ্গে গোবিন্দের অনেক মূর্তি আছে। উনি বলছেন, কে বলছেন এটা? রূপ গোস্বামী বলছেন, গান্ধবা সংপথ্যবাষ্টকে বলছেন, শ্যামে রমা রমণ সুন্দরতা বৈশিষ্ট্য সৌন্দর্য মোহিত সমস্ত জগৎ জন্মস্য শ্যামস্য বামভুজ বদ্ধ তনুং কদাহং তম ইন্দিরা বিরলা রূপভরং ভজামি বললেন। সেদিকে আমি বর্ণনা করে গেছি, ছোট্ট করে বলছি, শ্যামে রমা রমণ সুন্দরতা বরিষ্ঠ সৌন্দর্য মোহিত সর্বজগ জনস্য শ্যামস্য বামভুজ বদ্ধ তরুং কদাহং তম ইন্দিরা বিরল রূপ ভরাং ভজামি। বললেন উনি রূপ গোস্বামী পাদ যে গোবিন্দ বাম হস্তে আলিঙ্গিত রাধারানী শ্রেষ্ঠ, বাম হস্তে আলিঙ্গিত রাধারানী, এবং রাধারানী বাম অঙ্গে বাম হস্তে ওনাকে আলিঙ্গিত, এই আলিঙ্গিত রূপ হলো শ্রেষ্ঠ রূপ, একদম স্বতঃসিদ্ধ রূপ। শ্যামে রমা রমণ সৌন্দা বরিষ্ঠ হেমস্য মাম ভুজবত ধনু গলাঙ্গত। তো এইটা হলো তার শ্রেষ্ঠ রূপ। এখানে উনি বললেন গোবিন্দের ওই যে একটুখানি বর্ণনা করে ছেড়ে দিলেন, কিন্তু আমাদের বর্ণন করতে হবে গোবিন্দের মধুর রূপ। ওই বললাম পণ্ডিত ব্যক্তি যারা প্রসন্ন ব্যক্তি একটি কথা বলে ছেড়ে দিল, এবং উনি পদের রমণ করতে বললেন, আর বললেন সাধন করো। এইটা আমি কতক্ষণ ধরে বলে আসছি, এইটাই হলো মহতের ক্ষীর সম আস্বাদন। গোবিন্দের চিন্তন, গোবিন্দের কথা, কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণ কথা রসায়ন, কৃষ্ণ কথা মনের মধ্যে রসায়ন করে সাধন। রসায়ন করে কি হবে? সাধ্যের দিকে তুমি যাবে কিভাবে? অবলম্বন করো সাধন। সাধন হবে কিভাবে? প্রেম ভক্তি অবলম্বন করতে হবে। এই এতগুলো কথা উনি এই শ্লোকে বলে দিলেন। তারপরে ক জানি করবাণী কিং কনু ময়া হরিলভ্যতাং তমুদ্দিশতু কশকে কথায় কহ পদ্যতে মাং ইতি দ্রবতী ঘূর্ণতে কলিত ভক্তকণ্ঠং শুচা সমুচ্ছয়তি মাতরং বিজয়তি শচীনন্দন। এটা আরও মহাভাবের কথা। কজানি করবাণী কিং কনু ময়া হরিলভ্যতাং। হে সখে, কোথায় যাইব, কি করিব, কোথায় গেলে আমি হরিকে পাব? পুরো মহাভাবের আস্বাদন রাধারানীর। রাধারানীকে উনি আস্বাদন করছেন তো, রসে টম্বুর, রাধা রসে টম্বুর আস্বাদন করছেন। আর বলছেন কজানি করবাণী কিং কনু ময়া হরিলভ্যতাং তমদিশ্যতু কশকে কথায় ক অপবদ্ধিত মাম। কে আমাকে তার সন্ধান দেবে বা কে আমাকে আশ্রয় দিবে? তমিদ্দশু ক সখে কথায় ন অপবদ্ধতে মাম। কে আমাকে আশ্রয় দেবে? কে আমাকে তার সন্ধান, তার উদ্দেশ্য, এই বললেন তম উদ্দেশ্যত, মানে কে আমার উদ্দেশ্য দেবে, কে আমার সন্ধান দেবে? আর কথায় ক অপবদ্ধতে মাম,
কে আমাকে তার সন্ধান দেবে। ইতি দ্রবতী ঘূর্ণতি কলিত ভক্তকণ্ঠং শুচা। এই কথা বলতে বলতে যিনি শোকভরে ভক্তগণের কণ্ঠ ধারণ করে মাতৃদেবী সম্যক মোহ উৎপাদন করতেন, শচীনন্দনকে আমি জয়যুক্ত হোক। সমুচ্ছয়তি ধরে মাতরং বিজয়াতে শচীনন্দন, মাতৃদেবী সম্যক মোহ উৎপাদন করতেন, সে শচীনন্দন গৌরহরি জয়যুক্ত হন। ক্ষীর সম বলে ছেড়ে দিলেন, এবার আস্বাদন করুন। মহাভাব সমন্বিত হরি, হরি প্রেমে অভিভূত। কোথায় হরি, কোথায় গেলে পাবো হরি, কে আমাকে, কোথায় গেলে পাবো হরি, কে আমাকে সন্ধানটি দেবে। তম উদ্দেশ্যে তো কে আমাকে সেই উদ্দেশ্যটা দেবে, বা কথা প্রবদ্ধতে মা, কে আমাকে এই কথাটা জানা সন্ধান দেবে। তো এইভাবে হরিভাবে সমন্বিত পুরো গম্ভীরার কথা, উনি পুরো এই গম্ভীরা লীলার আস্বাদনের কথা এখানটা বলেছেন। হরিভাবে সমন্বিত রাধা হরিকে আস্বাদন করছেন। কোথায় গেলে পাবো হরি, কোথায় আমি কি আমাকে বলে দেবে হরির কথা। এই স্বরূপ দামোদর রায় রামানন্দকে, ললিতা বিশাখাকে উনি এটাই খালি বারবার বলে গেলেন। কখনো ছুটে যাচ্ছেন সাগরে, সে যমুনা তো এখানে নেই, যমুনা আস্বাদন, সাগরে ছুটে যাচ্ছে, সাগর থেকে স্নান করে ফিরছেন। খাওয়া কমিয়ে দিলেন তো পড়ে যাচ্ছেন। রামানন্দ উপদেশ করে তখন উনি খাওয়া অর্ধেক করে দিলেন, খাওয়া কমিয়ে দিলেন, দুর্বল হয়ে গেলেন, আসতেন পড়ে যেতেন, ওই ভূমিতে পড়ে যেতেন। দেখুন পুরো গম্ভীরার কথা উনি এখানে তুলে ধরেছেন। পড়ে যেতেন ভূমিতে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ করতেন। এইটাই বলছেন, হে সখী কোথায় যাইব। এখন রায় রামানন্দ ললিতা আর রায় রামানন্দ সব আমাদের ললিতা বিশাখা খালি বলতেন কোথায় যাব, কে বলে দেবে, কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। ঠিক এখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ উনি কীভাবে করেছেন আমি জানি না, আমার আস্বাদন এটা বলছি। উনি দেখুন এখানে সেটাই তুলে ধরেছেন তো, যে হে সখী কোথায় যাইব, কি করিব, কোথায় গেলে আমি হরিকে পাবো, কে আমাকে তা সন্ধান বলিয়া দিবে, কে আমাকে আশ্রয় দিবে। বলতে বলতে চিত্ত দ্রবীভূত হইলে ভূমিতে লুণ্ঠিত হইতেন। শোকভরে ভক্তগণের কণ্ঠ ধরিয়া মাতৃদেবী সম্যক মোহ উপাদান করতেন। ঠিক গম্ভীরা যেটা করতেন, উনি পড়ে যেতেন। ললিতা বিশাখা সামনে বসে উনি বলতেন কোথায় গেলে আমি কি পাবো, আস্বাদন করতে করতে পড়ে যেতেন। এখানে একটি উনি যোগ করেছেন, ভক্তগণের কণ্ঠ আলিঙ্গন করে মাতৃদেবী সম্যক মোহ উৎপাদন করিতেন। এই কথাটি আস্বাদন করতে হবে। ভক্তগণের কণ্ঠ জড়ালেন, মাতৃদেবী আস্বাদনটা কিভাবে হবে। ভক্তগণের কণ্ঠ আলিঙ্গন করলেন, মাতা তো ছেলেদের আলিঙ্গন করেন ঠিকই আছে, মাতৃদেবীর আস্বাদন উনি রাধা ভাব, কথাটা বলছেন রাধা ভাবে বলছেন উনি। তো রাধা ভাবে বলছেন উনি, এখানে মায়ের কথাটা উনি বললেন, মাতৃদেবীর আস্বাদন পড়ে যাচ্ছেন যশোদানন্দন। উনি যশোদানন্দন মা যশোমতীর কথা স্মরণ করেই হোক, আমি জানি না উনি কীভাবে করেছেন, উনি মা যশোমতীর কথা স্মরণ করেই হোক, রাধারানীর কথা স্মরণ করেই হোক, উনি ভক্তদেরকে জড়িয়ে নিজের অনুতাপ, যখন বিরহ প্রচুর মাত্রায় বিরহ হয় দেখবেন, বা প্রচুর মাত্রায় আনন্দ অনুভব হয়, দুটো ক্ষেত্র। এক, প্রচুর আনন্দে আমি অভিভূত, পরমানন্দে অভিভূত, নিত্যানন্দে আমি মেতে যাচ্ছি,
নিত্য আনন্দ আমার গোবিন্দের, এই যে গোবিন্দের সঙ্গে সম্বন্ধে এমন মধুরভাবে আমি আনন্দিত হয়ে গেলাম, এত আত্মহারা হলাম, ভক্তগণে কোলাকুলি করে, দেখবেন করে আনন্দের আতিশয্যে। তখন এতভাবে নিজে অভিভূত হয়ে যায়, কাউকে জড়িয়ে ধরলে যেন মন তৃপ্ত হয়, এই একটি ভাব। উনি এখানে তো রাধাভাবে বিরহে কাতর, রাধাভাবে বিরহে কাতর, এত কাতর যে ওনার এই শোকের জ্বালা নিবারণের জন্যে উনি ভক্তগণকে আলিঙ্গন করছেন, এই একটি আস্বাদন। তো এইটি উনি বললেন মাতৃভাব, স্নেহ অতিরিক্ত, স্নেহরসে সিক্ত, প্রেম রসে সিক্ত, স্নেহ অনুরাগে সিক্ত, রাধা রসে অনুপ্রাণিত প্রাণ, বিগলিত প্রাণে ভক্তগণকে মাতৃস্নেহে আস্বাদন করছেন। এটা আমার ধারণা আর কি। উনি কীভাবে লিখেছেন উনি বলতে পারবেন। আমি যেভাবে আমি আস্বাদন করলাম আমার হৃদয়ের রসপাত্রে, সেইটুকু আমি বলার চেষ্টা করলাম। এইটা আমি একদিন বলেছি, যার আধার যতটুকু, যার চিত্তে রসায়ন যতটুকু, সে ততটুকুই ব্যাখ্যা করতে পারবে, তার অধিক পাবে কোথায় সে? গোবিন্দ দিলে তো, রাধারানী দিলে তো পাবো, যতটুকু আমাকে দিয়েছে ঠিক সেই বসে আমি এটা ব্যাখ্যা করলাম। আচ্ছা, তারপরে কি বললেন উনি? স্মরাম্বুধ দুরাপয়া তনু রুচি ছটাচ্ছায়া তম কৈলতম কৃতং লিখিল মেব নিনাং নয়ন সৌভাগং দিবি সদাং মুখৈস্তারায়ণ লসন্ন বিধয় প্রভু বিজয়তি শচীনন্দন। কোটি কোটি কন্দর্পেরও সুদুর্লভ অঙ্গ ছটায় যিনি মানবগণের কলিযুগ জনিত অজ্ঞান অন্ধকার রূপ দূরীকরণ করেছেন। দেখুন, কোটি কোটি কন্দর্পেরও সুদুর্লভ অঙ্গ ছটায় যিনি মানবগণের কলিযুগ জনিত অজ্ঞান অন্ধকার সম্পূর্ণরূপে দূরীকৃত করেছেন এবং অধর মাধুর্যে দেবতাগণের নয়নানন্দ প্রদান করেছেন, সেই সমুজ্জ্বল বিশ্বম্ভর শচীনন্দন জয়যুক্ত হন। কঠিন কথা, মধুর ভাবের কথা। কোটি কোটি কন্দর্প কামস্বর, কামবান, কামস্বর, কোটি কোটি কামস্বর, কামের বান, কোটি কোটি কামবান। একটি কামবানের জ্বালাতেই মানুষ অস্থির হয়ে যাবে। একটি যদি কামবান হৃদয়ে প্রবেশ করে, কেমন ছটফট করে হৃদয়। শত শত কামবান যদি যোজন করা যায়, কোটি কন্দর্পেরও সুদুর্লভ। গোবিন্দ করেছেন, শিব করেছেন, কাম স্বরকে এমনি বিনষ্ট করেছেন। তো পরাভূত কামদেব, পরাভূত গোবিন্দের কাছে, শিবের কাছেও পরাজিত কামদেব পারেননি। গোবিন্দকে তো বহুবার চেষ্টা করেছেন, নাশও করেছেন, পারেননি। তো কোটি কোটি কন্দর্পেরও সুদুর্লভ অঙ্গ ছটা, তার অঙ্গের যে ছটা, মহাপ্রভুর কথা হচ্ছে। মহাপ্রভুর অঙ্গ স্বর্ণ বলছেন, মহাপ্রভুর গায়ের রং শতবার গলয়ে সোনা,
সোনাকে বারবার গলন করার পরে যে সোনার রঙটি হয়, সেই রং হচ্ছে আমাদের মহাপ্রভু। সে রঙও পরাভূত হয়ে যায় মহাপ্রভুর রঙের কাছে। মহাপ্রভুর অঙ্গ ছটায় যিনি মানবগণের কলিযুগ জনিত অন্ধকার, মহাপ্রভু পুরো জীবনটা এখানে উনি বলে দিলেন। মহাপ্রভুর অঙ্গ ছটায় মানে মহাপ্রভুর অঙ্গ ছটা, মহাপ্রভুর কীর্তন লীলা, মহাপ্রভুর সেটা অঙ্গ ছটাতেই শুধু অজ্ঞান অন্ধকার দূর করে দেয়নি। ওই যে বললাম পণ্ডিতদের যারা পুরো রসের রসিক, ওই একটি কথাতেই এখানে বললেন কোটি কোটি কন্দর্পর সুদুর্লভ অঙ্গ ছটায় যিনি কলিযুগ জনিত অন্ধকার দূর করে দিলেন। এখানে শুধু কলিযুগের অন্ধকার ওই অঙ্গ ছটায় করেননি উনি, তার যে হরিনাম সংকীর্তন, তার যে সংকীর্তন লীলা, তার যে প্রেম অকাতরে বিলি করেছেন। উনি বলেছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, যদি সে ব্রাহ্মণের কাজ না করে, চণ্ডাল যদি করে সেবন পূজন, সেই আমার কাছে প্রিয়। সুতরাং উনি অকাতরে প্রেম বিলি করেছেন, অকাতরে মানুষের মনের মধ্যে ঢুকেছেন। তার তো রূপমাধুরী, তার রূপমাধুরীর ছটায় বিমোহিত সকলেই, এ বিষয়ে কোনো ভুল নেই। উনি যখন নৃত্য করতে করতে যাচ্ছেন পীতাম্বর বেশ ধারণ করে, উনি যখন হে কৃষ্ণ বা হা কৃষ্ণ বা হরে কৃষ্ণ করে যাচ্ছেন, ওই অত সুন্দর রূপ দেখে মোহিত হচ্ছে। কিন্তু তার যে প্রেম প্রকাশের ভঙ্গিমা, তার যে ভক্ত হৃদয়ে প্রবেশের যে ধরন, ভক্ত হৃদয়ে একেবারে সমূলে প্রবেশ করেছেন, নির্বিচারে প্রবেশ করেছেন, কোনো জাতি ভেদ মানেননি, পুরোটা একবারে নির্বিচারে উনি সবার মনের মধ্যে প্রবেশ করে উনি এই প্রেম ও রস আস্বাদন করেছেন, কলির অন্ধকার দূর করে দিয়েছেন। আমি বলেছি একদিন কলির ঘন অন্ধকার, যে কলি নগণ্য, যে কলির মধ্যে বলার মতো কিছু নাই, কলিতে সব কিছুই খারাপ, কলির কোনো কিছুই ভালো নাই, কলির একটাই ভালো। কলি সমস্ত যুগের চেয়ে কলি ওই একটি বিষয়ে অহংকার করতে পারে যে আমি মহাপ্রভুর চরণ আমি হাতে নিয়েছি, মহাপ্রভুর চরণ আমি মস্তকে রেখেছি। এটাই কলির প্রাউড, কলির গর্ব, তাছাড়া কলির আর কিচ্ছু নাই। মহাপ্রভুকে উনি ধারণ করেছিলেন, মহাপ্রভু দুটো পা ওনার বক্ষে রেখেছিলেন, মহাপ্রভু বিচরণ করেছেন কলির বক্ষে, এটাই কলির একমাত্র গৌরব। কলির ঘন অন্ধকার আচ্ছন্ন কলি আলোকে সমুজ্জিত হলো এই মহাপ্রভুর চরণ ধ্বনি পেয়ে। মহাপ্রভুর চরণ নূপুর ধ্বনি বাজিল যবে, কলি আস্বাদিল মধুর রস সুধা নিজের রসচিত্রে, কলি নিজের রসচিত্রে আস্বাদিল মধুর। এটাই কলির অহংকার, আর কলি কোনো কিছুই নেই, ঘন অন্ধকার। তাই উনি বললেন মানবগণের কলিযুগজনিত অন্ধকার সম্পূর্ণরূপে দূরীকৃত। এই একটি লাইন বলে ছেড়ে দিলেন, এর মধ্যে কত যে রসাধন করলেন, পুরো মহাপ্রভুর জীবনটা এখানে দিয়ে দিলেন, যে কীভাবে উনি শাস্ত্র রচনা করলেন, কীভাবে পণ্ডিতদের পরাজিত করলেন, কীভাবে লোকধর্ম প্রচার করলেন, কীভাবে লুপ্ত তীর্থ, দাপরের লুপ্ত তীর্থগুলো উদ্ধার করে মানুষের মনের চৈতন্যের বিকাশ করে দিলেন। লুপ্ত তীর্থ উদ্ধার করলেন মানে মানুষের চেতনার চৈতন্যখানি উন্মোচিত করে দিলেন। দেখো গোবিন্দের লীলাক্ষেত্রগুলি দেখো, রাধা কুণ্ডে স্নান করো, এই কুণ্ডে যেবা করে স্নান একবার, কুণ্ড সমপ্রেম কৃষ্ণ করে তারে দান। দেখো, আস্বাদন করো, বোঝো। তো এই একটি লাইন বলে উনি ছেড়ে দিলেন। বহু ব্যাখ্যা ঘন্টা পর ঘন্টা করা যায় এই একটি মহাপ্রভু জীবনে। উনি অন্ধকার দূর করলেন কীভাবে? রূপ সনাতন রঘুনাথ সবাইকে পাঠালেন,
গ্রন্থ রচনা করলেন। গ্রন্থ বিনা ধর্ম হবে না। গ্রন্থ রচনা করে, গ্রন্থ ভিত্তি স্থাপন করে এই লোকধর্ম প্রচার করলেন। এক, পণ্ডিতদের পরাজিত করে সংগ্রহ করলেন শক্তি, সংগ্রহ করে প্রচার করলেন ধর্ম। তারপরে 12টি বছর বসে গেলেন, শুধু রাধা রস আস্বাদন করলেন, রাধারানী সেবা করলেন, রাধারানী কথা চিন্তা করলেন। আচ্ছা, আর কি বললেন? অধর মাধুর্যে যিনি দেবতাগণের নয়নানন্দ প্রদান করেছেন, তার অধর মাধুর্য, তার এমন মাধুর্য, রাধার মাধুর্য। দেবতাগণ নয়নানন্দ কেন হবেন না? গোবিন্দের শ্যামল বর্ণ কান্তি হলো সুবর্ণ কান্তি। রাধা রসে সিক্ত হলেন তিনি, অন্তরে রাধা, বাহিরে কৃষ্ণ প্রকাশিলেন তিনি। তো এই যে ভাব, এই মধুর রসে অনুপ্রাণিত হয় গোবিন্দ, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। সময় একটা মনে রাখতে হবে, এই গোবিন্দ, আমি একটা সঙ্গীত লিখেছিলাম, এখন মনে হবে জানিনি, গোবিন্দ রাধাকে তো আস্বাদন করেছেন। যখন মনে পড়ে বলবো, গোবিন্দ তো আস্বাদন করেছেন, কিন্তু সবাই এটা চেয়েছিল। ভুলে গেলাম গানটা। গোবিন্দ আস্বাদন করেছেন, সবাই চেয়েছিল, হে গোবিন্দ হে রাধারানী, বেদবিধির শিরে নৃত্য করো তুমি, তোমার চরণ দুটি বক্ষে করে ধারণ জগৎপতি। হ্যাঁ, তোমার চরণ দুটি বক্ষে করে ধারণ জগৎপতি, ত্রিভুবনের সকলি চাহে তোমার শ্রীচরণ ধুলি। ত্রিভুবনের সকলেই রাধাকে পেতে চেয়েছিল, রাধাকে আস্বাদন করতে চেয়েছিল। তার এমন মাধুরী, এমন তারে কৃষ্ণই করলেন আস্বাদন। কৃষ্ণ তৈরি করেছিলেন উনি রসাস্বাদন করবেন বলে। একদিন গোবিন্দ মনে করলেন, এটা অন্য পুরাণে পাওয়া যায়, মনে করলেন যে আমি আস্বাদন করব। এটা কিন্তু উনি তো রাধার সঙ্গে গোকুলে, অপ্পাকের ধামে, গোলকে সবাই বিরাজ করছেন। এই দাপরে উনি আস্বাদন, পরকীয়া রস আস্বাদন করার জন্যেই এত কথা। নিজের ধন, বারবার বলি আমি, নিজের ধন পরে ঘরে রেখে উনি আস্বাদন করছে। তো গোবিন্দ আস্বাদন করলেন। সমস্ত দেবতাদেরই কাম্য ছিল রাধার চরণ আস্বাদন করা, রাধা রসে সিক্ত অনুপ্রাণিত সকল দেবতাই, শিব ব্রহ্মা আদি সকলেই, নারদ পর্যন্ত মূর্ছিত। যাই হোক, এটা এরপরে উনি বলছেন, অয়ং কনকভূধরং প্রণয় রত্নমুচ্ছয়ী কিরণ, কৃপাতুর তয়া ভোজন্য ভবদত্র, ভোজন্য ভব ভোজন্য ভোজন্য ভবত্র বিশ্বম্ভর, যদক্ষী পদসঞ্চরত সুরধ্বনি প্রভায় নিচং, পরঞ্চ জগদ্নারায়ণ বিজয়তি শচীনন্দন। হে সোনার পর্বত, শ্রী গৌরাঙ্গ অসীম করুণা প্রকাশপূর্বক কোনো বিচার না করিয়া অকাতরে সর্বসাধারণে প্রেমরত্ন বিতরণ করেছেন। এ নিমিত্ত যাহার নাম বিশ্বম্ভর, যিনি নয়নপথ নিশ্চিত গঙ্গা প্রবাহ দ্বারা আপনাকে অপরকে সমস্ত জগৎকে নিমজ্জিত করিয়াছেন, সেই গৌরচন্দ্র জয়যুক্ত হোক। অয়ং কনকভূধরং, এই যে সোনার পর্বত, এখানে ভাবের কথা উনি বলছেন। সোনার পর্বত গৌরাঙ্গ, এটাও মহাভাবের কথা। উনি তো বলতে পারতেন সুবর্ণ সুবর্ণ আভরণে সমাদৃত, সুবর্ণ আভরণে পরিবৃত, সুবর্ণ শোভায় সজ্জিত,
সুবর্ণ রঙে রঞ্জিত বলতে পারতেন তো, পারতেন তো, তা না বলে কি বললেন? এই যে সোনা অয়ং কনক, মানে সোনা, অয়ং কনক ভূধর, এই যে সোনার পর্বত, ভূধর সোনার পর্বত, প্রণয় রত্নমুচ্ছই কিরণ, অর্থাৎ তুমি অকাতরে সর্বসাধারণকে প্রেমরত্ন বিলন করছো, রত্ন মুচ্ছই কিরণ, তুমি সোনার পর্বত গৌরাঙ্গ করুণা প্রকাশপূর্বক রত্ন মুচ্ছই কিরণ, রত্ন প্রকাশ করছো, রত্নকিরণ প্রকাশ করছো, প্রেম রত্ন বিতরণ করছো। দেখুন এই যে একটা লাইন বললেন, আমি বলছি কিরম ব্যাখ্যা তার। প্রেমরত্ন বিতরণ করলেন, এই নিমিত্ত তোমার নাম বিশ্বম্ভর, তোমাকে এই জন্যই বলা হয় বিশ্বম্ভর। প্রেমরত্ন বিতরণ করেছো তুমি, অয়ং কনক ভূধর সোনার পর্বত, প্রেমরত্ন বিতরণ করছো, এই জন্যই তোমাকে আমি বলি বিশ্বম্ভর। বেশ, তা বলছেন নয়ন পথ নিঃসৃত গঙ্গা প্রবাহ দ্বারা যদক্ষী পথ সঞ্চরক, যদক্ষী যার নয়ন দিয়ে পথ সঞ্চরত, মানে সঞ্চিত হচ্ছে জল, বাড়ি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সুরধ্বনি প্রবাহিনী চং, সুরধ্বনির মতো প্রবাহ হচ্ছে। পরঞ্চ জগদ্রায়ণ বিজয়তী, জগদ্রায়ণ জগৎকে একেবারে সিঞ্চিত করে দিচ্ছে, সেই সচিনন্দন জয়যুক্ত হোক। এই দুটো লাইন কয়েক ঘন্টা ব্যাখ্যা করলেও মুশকিল আছে। দুটো লাইন, সোনার পর্বত তুমি রত্ন বিতরণ করছো, কি রত্ন? প্রেমরত্ন, মধুর রসের আস্বাদনের রত্ন, মণিমাণক্য রত্ন নয়, প্রেমরত্ন বিতরণ করছো তুমি সোনার পর্বত সম। বলছেন তুমি সোনার অঙ্গ, তুমি সোনার অঙ্গ ধারণ করি বলিছ কৃষ্ণ কথা সকলই, হ্যাঁ, সোনার অঙ্গ ধারণ করি কৃষ্ণ কথা বলেছ সকলই, প্রেমামৃত রসে আস্বাদন করিছে যিনি, সেই প্রেমরত্ন ধন কইছ তুমি। তুমি প্রেমরত্ন ধন বিতরণ করে যাচ্ছ, প্রেম রসে সিক্ত তোমার মন, তুমি সোনার বরণ দেহখানি সোনার পর্বত সমজানি, সোনার বরণ দেহখানি সোনার পর্বত সমজানি, প্রেম রত্ন বিতরণ করিছ তুমি, প্রেম রসে সিক্ত যিনি। এই তো কথা উনি বলছেন। প্রেমামৃত ধন, রত্নধন উনি বিতরণ করছে কাদের মধ্যে? সখীজন মাঝে, কাদের মধ্যে? এই বিশ্বজন মাঝে। আর এই বিশ্বজন মাঝে বিতরণ করছেন, আর নয়ন বাড়ি যদিক্ষণ বাড়ি সিঞ্চিত হচ্ছে প্রবল ধারায়, প্রভায় নিজং, আজ বলছেন প্রভায় নিজং সুরধ্বনি, সুরধ্বনির মতন মহাপ্রভু কেন যখন গোবিন্দ চলে গেলেন, মা যশোদা এমন ক্রন্দন করল যে মা যশোদার ক্রন্দন, নবলক্ষ ধেনুর ক্রন্দন, এমন বাড়ি বা আমাদের নন্দরাজের এমন ক্রন্দন যে বাড়ি থেকে নালা একটা বয়ে গেল, নালা। অকুর এখন আসছেন, জিজ্ঞেস করছেন নন্দ ভবনটি কোথায়? তারা বলছে এই নালাটি ধরে ধরে যান, গেলেই বুঝতে পারবেন নন্দভবন কোনটা। দেখুন নবলক্ষ ধেনুর চোখের জল, মা যশোদার চোখের জল, নন্দরাজার চোখের জলে নালা বয়ে গিয়েছে, এমন প্রভাই নিজং। তো মহাপ্রভুরও ওই রকম সুরধ্বনি বয়ে এই ধরাধাম ধরণী সিক্ত হয়ে গেল, ধরণী সিক্ত। তো সেই তুমি বিশ্বম্ভর, তুমি বিশ্বম্ভর, যখন ধারণ করো তুমি বিশ্বম্ভর, সেই শচীনন্দন গৌরহরি জয়যুক্ত হোক। গৌরহরির এখানে একটা বিশাল ভূমিকা উনি বলে গেলেন। একটি লাইন, ওই
অয়ং কনকভূধরং প্রণয় রত্নমুচ্ছই কিরণ। হে সোনার পর্বত, তুমি রত্ন বিকরণ করছো। কি রত্ন? প্রেমরত্ন। কোথায়? কৃপাত্র দয়া বজন্য ভদ্র বিশ্বম্ভর, বদত্র বিশ্বম্ভর। বলছো কাদের? এই প্রণয় কাতরা ভক্তজনের কাছে। এই জন্য তুমি বিশ্বম্ভর। আর তোমার নয়ন পথ থেকে যে প্রবাহ সুরধ্বনি বইছে, তাতে ধরাধাম সিক্ত হয়ে যাচ্ছে। এই রকম আস্বাদন, এইরকম যিনি, সেই গৌর হরিকে আমি স্মরণ করি। বলছেন এখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ, মধুর কথা, কত মধুর রসের কথা উনি দুটো অক্ষরে বলে দিলেন। অয়ং কনকভূধরং প্রণয় রত্নমুচ্ছই কিরণ, কৃপাতুর তয়া বজন্য বদত্র বিশ্বম্ভর, যদক্ষী পদসঞ্চরদ সুরধ্বনি প্রভয় নিজং, পরঞ্চ জগদ্নারায়ণ বিজয়তে শচীনন্দন। অভূত, অভূতপূর্ব। বলা যায় অনেক কথা, সময় লেগে যায়। তো এই যে মহাপ্রভু জীবনখানা, একটি জীবন, বারবার বলি একটি জীবন, গোবিন্দ একটি জীবন, ওই গোবিন্দ, গোলকের স্থিতি, সর্বকারণের কারণ, যে আমার সম্বন্ধ, সেই গোবিন্দ। কি রাধার ভাবটি আস্বাদন করবেন যা তিনি পারেননি। বারবার বলেছেন আমি ঋণী তোমাদের কাছে, প্রত্যেক গোপীর কাছে বলেছেন আমি ঋণী তোমাদের প্রেমে, আমি ঋণী। সেই বারবার ঋণী ঋণী বলতে বলতে তার মনের মধ্যে ওই ঋণটি আস্বাদন করার জন্যে গোবিন্দ একটি জীবন, এই মহাপ্রভু ভেতরে রাধা, বাইরে কৃষ্ণ হয়ে উনি একটি জীবন অতিবাহিত করে দিলেন। সেই বিশ্বম্ভর আমি স্মরণ করি। তারপরে উনি বলছেন গতৌস্মি মথুরাং মম প্রিয়তমা বিশাখা সখী, গদানুবত কিং দশা বদ কথং নু বেদানিতাং, ইতিব স্বনিজচ্ছয়া ভুজপতে সুত প্রাপিত তদীয় রসচর্বাং বিজয়তে শচীনন্দন। বলছেন আমি মথুরায় এসেছি, বলো বলো আমার প্রিয়তমা বিশাখা এখন কোথায়, কি দশা প্রাপ্ত হয়েছে, তাহা কি প্রকার জানিতে পারিব? এই যে ব্রজেন্দ্র নন্দন স্বেচ্ছায় বিশাখা বিষয়ক সাধন প্রাপ্ত হয়েছেন, শচীনন্দন গৌরসুন্দর জয়যুক্ত হোক। এইখানে বিশ্বনাথ চক্রবর্তী আমার মনে হয় আর কি, আমার রসার সাধন যেটা, মথুরায় এসেছি, বলো বলো প্রিয়তমা বিশাখা কি দশা প্রাপ্ত হয়েছে। মথুরায় যখন উনি গেছেন, উনি তখন মহাপ্রভু ভাবছেন যে আমি মথুরায় অবস্থিত। তাহলে মথুরার দৃশ্য উনি ওনাকে করছে প্রমোদিত, মথুরার দৃশ্য ওনাকে করছে প্রমোদিত, মথুরার দৃশ্য তাকে করছে অভিভূত, মথুরার দৃশ্য তাকে করছে রসায়িত, মথুরার দৃশ্য তাকে করছে প্লাবিত, প্রেমরসে প্লাবিত, মথুরার দৃশ্য তাকে করছে অনুপ্রাণিত, অভিমন্দিত। কীরকম? উনি কি জানেন? উনি সবই জানেন। সর্বকারণ কারণম বলছেন বিশাখা কোথায়? আমার মনে হয় উনি এই যে আমি ললিত মাধবে দেখেছি বিশাখা ললিতা পর্বত থেকে পড়ে ভূপাত করে মারা গেলেন, বিশাখা চলে গেলেন সূর্যলোকে, রাধা চলে গেলেন, বিশাখা গেলেন, ললিতা গেলেন, রাধা গেলেন, রুক্মিণী গেলেন, সব তো দ্বারকায় নববৃন্দাবনে গেলেন। উনি সেই বিশাখার অনুসন্ধান করতে পারেন এক, আর দ্বিতীয়ত বিশাখা সখী হলেন খুব ইন্টেলিজেন্ট। ললিতা ললিতা রাধার অদ্বিতীয়া সখী, একেবারে নিত্য সুন্দর অদ্বিতীয়া সখী। ললিতা রাধাকে গাইড করেন,
এবং ললিতা রাধা ললিতা খুব প্রিয়। তো বিশাখা আমি দেখেছি ললিত মাধবী খুব ইন্টেলিজেন্ট। বিশাখার কথাবার্তা খুব ইন্টেলিজেন্ট। যেমন চন্দ্রাবলী প্রচণ্ড ইন্টেলিজেন্ট। চন্দ্রাবলীর কথার কাছে গোবিন্দ আস্তে পৃষ্ঠে চলে যায়, পারে না। গোবিন্দ কখনোই পারেন না। বারবার চন্দ্রাবলীর কাছে যাবেনও উনি, চন্দ্রাবলীর কাছে বারবার ছুটে যাবেন চন্দ্রাবলীর মোহে, কিন্তু চন্দ্রাবলী ধরা পড়ে যান উনি। এই রাধারানীর কাছে যখন আসেন ধরা পড়ে যান। আর চন্দ্রাবলীর কাছে কথাবার্তাতেও উনি যতই বলুন চন্দ্রা তুমি ছাড়া আমার কেউ নাই বলেছেন, আমি দেখেছি ললিত মাধবী, কিন্তু চন্দ্রাবলীর কাছেও ধরা পড়ে যান। তো উনি এখানে বিশাখা সখী কোথায় এটি উনি বলে গেলেন। বিশাখা কি দশাপ্রাপ্ত যখন বলছে, তা আমার মনে হয় ওই ললিত মাধবের কথাটি উনি স্মরণ করেছেন। কারণ মহাপ্রভু তো বলেছেন রূপকে, গোবিন্দ বৃন্দাবন ছেড়ে কোথাও যায়নি রূপ, তুমি কখনোই গোবিন্দকে বৃন্দাবন থেকে বার করো না। তো রূপ সেই কথা স্মরণ করে দ্বারকায় নববৃন্দাবন সৃষ্টি করে রাধাকে নিলেন, ললিতাকে নিলেন, বিশাখা নিলেন, সব ওখানে নিয়ে বৃন্দারানীকে নিলেন, যোগমায়া গেলেন, সবাই মিলে আবার সে নববৃন্দাবন করলেন। তো এখানে রূপ গোস্বামী কীভাবে আস্বাদন করেছেন উনি বলতে পারবেন। তবে আমি যেটুকু বলবো সেটি হচ্ছে যে উনি বলছেন বিশাখা কী দশা প্রাপ্ত হয়েছে আমি কী প্রকারে জানবো। আমার মনে হয় ওইটুই উনি টাচ দিয়েছেন বিনয় চক্রবর্তী। কারণ কী প্রকারে জানবো, বিশাখা এই যে জানতে গেলে পারে তো ললিত মাধব জানতে হবে, তবে উনি পাবেন চন্দ্রা, রাধা, শৈব্যা, ভদ্রা, পদ্মা, ওইখানে সব পাবে। তো যাই হোক, এখানে ব্রজনন্দন স্বেচ্ছায় বিষয় আস্বাদন প্রাপ্ত হইতেন বলুন। আমার মনে হয় এটাই উনি আস্বাদন করেছেন, বিশাখা কোথায় গেলেন এটা আস্বাদন। আর না হলে বিশাখা কী দশা প্রাপ্ত হয়েছেন এটা ব্যাপারে আমি অতিরিক্তভাবে আমি মানে শিওর যে উনি ওই ললিত মাধবের বিশাখার কথাই উনি আস্বাদন করেছেন, এটা টাচ দিয়েছেন উনি। বিশাল জগতিবাদ এই লাস্ট শ্লোকটা টাচ দিয়ে গেলেন। যুব গোস্বামীর এই ললিত মাধবের একটু টাচ দিলেন, এই লাস্ট শ্লোক, অষ্টম শ্লোক। তারপরে বলছেন, যেমন সবাই বলেছেন উনিও বলেছেন, ইদং পঠতি জ্যৌষ্টকং গুণনিধে শচীনন্দন প্রভু তব পদাম্বুজে ফুরদমদ বিশ্বস্তবান তমুজ্জ্বল মতি নিজ প্রণয়রূপবর্গানুগং বিধায় নিজ ধামানি দ্রুত মুড়ি করো মানে দ্রুত তুমি পাবে। বলছেন, হে গুণনিধে, হে প্রভু শ্রীনন্দন, পাদপদ্মে প্রকার শ্রদ্ধা সহকারে অষ্টক পাঠ করবেন। স্বয়ং উজ্জ্বল চেতা ভাগ্যবান ব্যক্তি নিজ প্রেমে অনুচরণ করে স্বধামে যাবেন। এই অষ্টকগুলো যদি নিত্য পাঠ করা যায়, পাঠ করতে করতে অনুধাবন হবে। কতক্ষণ লাগে? 5 মিনিট লাগবে। কিন্তু এই অষ্টকটা আমি দেখেছি 5 মিনিট, 5 থেকে 7 মিনিট, 8টা শ্লোক বা ওই অষ্টক, যতগুলো অষ্টক আছে 1 ঘন্টার মধ্যে আপনি একদিনে নিত্য পাঠ করেন, হয়ে যাবে। তো সংসারী লোকের পক্ষে সময়টা বার করতে হয় সকালে। আপনার নিদ্রাটাকে কম করলেই সাধনা আপনার হবে। সারাদিনে আপনি সময় পাচ্ছেন না, নানা রকম সংসারের কাজে ব্যস্ত। নিদ্রার পাঠটা কমিয়ে দেন, দেখবেন আপনি সময় পেয়ে যাচ্ছেন। কত সময় তখন আপনার, এটি আস্বাদন। আচ্ছা, এবার আমি বলি যে একটা সঙ্গীত আমি দিতে পারি, দেখি পাই নাকি। সঙ্গীত লিখি আপনাদের শোনাবার জন্যই তো। হৃদয়ের মাঝে রাখিয়াছি যাহারে, তাহারে ধরিব আমি কেমনে। বলি হৃদয়ের মাঝে রাখিয়াছি যাহারে, তাহারে ধরিব আমি কেমনে। অন্তর মাঝে লুকায়েছি যাহারে, অন্তর মাঝে লুকায়েছি যাহারে,
তাহারে প্রকাশিব আমি কেমনে, অন্তর মাঝে লুকায়েছি যাহারে, তাহারে প্রকাশিব আমি কেমনে, নয়ন মাঝে ধরিয়াছি যাহারে, বলি নয়ন মাঝে ধরিয়াছি যাহারে, তাহারে বাঁধিব আমি কেমনে। এটা আমি লিখেছি ভাবের কথা আর কি। আমি যদি হৃদয়ে আমি আটকে যাকে রেখেছি তাকে আমি ধরবো কেমন করে, আর আমি অন্তর মাঝে লুকিয়ে রেখেছি যাকে তাকে প্রকাশ করবো কেমন করি, আর নয়ন মাঝে যাকে ধরে রেখেছি তাকে আমি বাঁধবো কী করে। চন্দ্র বদনের মাধুরী পরশে হারায়ে নিজেকে খুঁজিব আমি কেমনে। চন্দ্রবদন, গোবিন্দের চন্দ্রবদন, রাধারানী যেমন চন্দ্রবদন, গোবিন্দেরও চন্দ্রবদন, শ্যামল কান্তি হলেও অতি উজ্জ্বল তার বরণ, অতি মাধুরী বিচ্ছরিত গোবিন্দের মুখ থেকে যতই তুমি শ্যামল হন। চন্দ্রবদন খানি মাধুরী পরশে হারায়ে নিজেকে, আমি নিজে যদি হারিয়ে যাই খুঁজিব তাহারে কেমনে। নখচন্দ্রের স্নিগ্ধ আলোকে মজিয়া আমি খুঁজিব তাহারে কেমনে। নখচন্দ্র, রাধারানী নখচন্দ্রের যেমন বর্ণনা করেছেন প্রভানন্দ সরস্বতী, বর্ণনা করেছেন রূপ গোস্বামী, তেমনি কৃষ্ণের নখচন্দ্র বর্ণনা করেছেন কবি কর্ণপুর। কবি কর্ণপুর কিন্তু কৃষ্ণের নখচন্দ্র বর্ণনা করেছেন। তো আমি কৃষ্ণের নখচন্দ্র মানে কি, কৃষ্ণের এদের নখ এত চকচক করে অন্ধকারে চন্দ্রসম, তো ওইখানে যদি আমি হারিয়ে যাই, লিখেছি আমি নখচন্দ্রের স্নিগ্ধ আলোকে মজিয়া এখনে খুঁজিব তাহারে কেমনে, মনো মাঝে হৃদয় মাঝে অন্তর মাঝে রাখিয়াছ যাহারে, সে তো রহিয়াছে চেতন অবচেতনে। অন্তর মাঝে, হৃদয় মাঝে আর মনো মাঝে রাখিয়াছ যাহারে, সে তো রহিয়াছে চেতন অবচেতনে। এই গানটা লিখেছি, আমি একবার করে শেষ করে দিই। হৃদয়ের মাঝে রাখিছ যাহারে, তাহারে ধরিব আমি কেমনে, অন্তর মাঝে লুকায়েছি যাহারে, তাহারে প্রকাশিব কেমনে, বলি নয়ন মাঝে ধরিয়াছি যাহারে, তাহারে বাঁধিব আমি কেমনে। চন্দ্র বদনের মাধুরী পরশে হারায়ে নিজেকে খুঁজিব তাহারে আমি কেমনে, নখচন্দ্রের স্নিগ্ধ আলোকে মজিয়া এখনে খুঁজিব তাহারে আমি কেমনে, মনো মাঝে হৃদয় মাঝে অন্তর মাঝে রাখিয়াছি যাহারে, সে তো রহিয়াছে চেতন অবচেতন মনে। জয় জয়। আজকে এখানে শেষ করি। যদি কৃপা হয় আগামী দিন দেখি কি করান রাধারানী। জয় জয় শ্রী রাধে শ্যাম।